গুড মর্নিং এগেন, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো দেখো, আজকে আমি ঘুম থেকে উঠে দেখছি আমার মাথায় একটা গোটা উঠেছে। এটা খুব ব্যথাও করছিল, উঠোনে মনটা ভীষণ খারাপ ছিল আমার। তো আজকে ছিল সানডে, আজকে তো মা বাড়িতেই ছিল। মা দেখে ঘুম থেকে উঠে এখানে ডাল বসিয়ে দিয়েছে সিদ্ধতে। আর আজকে মাকে বলেছিলাম যে শাক আনতে, অনেকদিন থেকে শাক খাওয়া হয় না, তার জন্য মা এখানে লাউ ডোগা, তারপরে ঢেঁকি শাক আরও কচু এসব নিয়ে এসেছিলো। আর এখানে মা চা খাচ্ছিলো, দিদির সাথে ফোনে কথা বলছিল। আর আজকে আমি ব্রেকফাস্ট বানিয়েছি এগ রোল, মানে রুটি দিয়ে এগ রোলটা তোমাদেরকে আগে আমি পোস্ট করেছি ভিডিওটা, হয়তো তোমরা দেখেছো। যদি কেউ না দেখে থাকো আমার ইউটিউব পেজ র্যান্ডম ফুটেজ বা আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো। আর ভীষণ টেস্ট হয়েছিল খেতে, সিরিয়াসলি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বেশি একটা অয়েলি ফুডও না, এটা সকালবেলার জন্য মানে বেস্ট ব্রেকফাস্ট এটা। আর আজকে দাদা এনেছিল এখানে মিষ্টি, দই, কালাগান এসব। কেন দাদার আজকে দাদার ছেলে হয়েছে, তার জন্য। আর আমি তো জানোই বরাবরের মতন মিষ্টি খেতে কতটা ভালোবাসি। সে সকাল হোক, দুপুর হোক, রাত হোক, আমাকে যখন মিষ্টি দিবে আমি তখনই খেতে ভালোবাসি। এটা অনেকে জানে, এটা নিয়ে আমাকে অনেকে খ্যাপায় বন্ধুবান্ধবরা। আর এখানে মা রান্নাবাড়ি শুরু করেছে। মা আজকে এখানে শাক মাছ এসব করবে। আর আমি করব আজকে সানডে স্পেশাল, আর অনেক দিন থেকে এটা খাওয়ার খুব ইচ্ছা করেছিল, চিকেন পকোড়া। তো এটা অনেক দিন থেকে আমি বানানো হয় না, তার আগে তো শ্রাবণ মাস গেল, তার আগেও আমি খাইনি, অনেক মাস হলো। আর আমি আজকে ভাবছি কি চিকেনের সাথে একবার মাছটাকেও ম্যারিনেট করে রেখে দিই, দেখি কেমন হয় খেতে। এটা তো কোনোভাবে ট্রাই করিনি। ফিশ ফ্রাইটা আলাদা টাইপ হয় জানি, বাট আমি এভাবে ট্রাই করেছি আজকে, কিন্তু ভীষণ খেতে টেস্ট হয়েছিল। আমি এটা কীভাবে করেছি, ফিশ আর চিকেন একসাথে ম্যারিনেট করে পকোড়া, তোমাদের জানতে চাও যদি অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি রেসিপিটা তোমাদেরকে দিয়ে দিব। আর আমি এটা ম্যারিনেট করে এখানে এটা ফ্রিজে রেখে দেবো। এটা 1-2 ঘন্টার মতন ফ্রিজিং করব। আর এটা বেশি করলে বেশি টেস্ট হয়, বাট আমার হাতে অতটা সময় ছিল না আজ, তার জন্য অল্প টাইমের জন্য রেখেছিলাম। স্নান করে এসে আগে পকোড়া ভাজা শুরু করে দিয়েছি, কারণ পকোড়া ভাজতে ভীষণ টাইম লাগে। আর অলরেডি তখন 2:30টার মতন বেজে গিয়েছে। আর বেশি হাই ফ্লেমে ভাজলে ভিতরে চিকেনটা ভালো করে সিদ্ধ হবে না, তার জন্য একদম লো করে ভাজতে হয়। আর আমার অবস্থা দেখো, ঘেমে কি অবস্থা। স্নান করে এসে একদমই রেস্ট পাইনি, আগেই পকোড়া ভাজা শুরু করেছি। মা রাগারাগি করেছে যে অনেক টাইম লাগে, জলদি কর, খিদা পেয়ে গেছে। আর এখানে আমি আমার লেগ পিসটাকেও এখানে ফ্রাই করে নিচ্ছি, এসবের বহু টাইম লাগে। আর এখানে দেখো মাছগুলোকে দিয়েছি। আমি ভাবিনি যে এতটা টেস্ট হবে খেতে, সত্যি বলছি ভীষণ টেস্ট হয়েছে। মাছটা একদম কি সুন্দর বয়েল হয়েছে। আর তোমাদেরকে তো আমি আগেই বললাম আমি শাক খেতে কতটা ভালোবাসি, যে যেই শাকই হোক। মাকে আজকে শাক করতে বলেছিলাম। তারপর এখানে আজকে মসুরির ডাল ছিল, সাথে লেবু, তার সাথে পকোড়া। তোমার ভাবো কম্বিনেশনটা কি দারুণ না? আমি ডালের সাথে মাছ ভাজা খেতেও খুব ভালোবাসি, বাট আজকে তো একটু অন্যরকমই ছিল খাবারটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, ফোনে কথা বলছিলাম, তারপর অল্প ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। সন্ধ্যাবেলা উঠে আমি এখানে চা করেছি মা আর আমার জন্য। আর আজকে আমি সুইচ রোলটা, যেটা আমি তো খেতে ভীষণ ভালোবাসি, মাকে অনেক দিন আগেই মা এনেছে, 3-4 দিন হবে। আর আমি অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছি অলরেডি, আর অল্প বাকি ছিল। তো ওটা দিয়ে আজকে চা খাচ্ছিলাম সন্ধ্যাবেলা, কেন পেটটা আমার ভরা ছিল, বেশি খাওয়ার ইচ্ছা ছিল না, তারপরেও এইসব খেতে তো ইচ্ছা করেই জানো। মা আমাকে পাশ থেকে বলছে, তুই এখনই বললি তোর নাকি পেট ভরা, আবার এসব খাচ্ছিস যা। আমি বললাম এসব খাওয়ার জন্য অলওয়েজ আমার পেট খালিই থাকে, এটা বলে লাভ নেই। আর বাঙালি মানে তো মুড়ি, এটা তোমরা সবাই জানো। আর মা আমার মুড়ি ছাড়া একদম চা খেতে ভালোবাসে না, মার মুড়ি লাগবে। তা আজকে আমাকেও বললো তুই একটু মুড়ি খা, নালে। তারপর সবাই মিলে আমরা এখানে মন্দিরের সামনে গল্প করছিলাম। আমি যখনই ক্যামেরাটা অন করেছি সবার রিয়াকশানটা দেখো, কেউ ক্যামেরার সামনে মুখ দেখাতে চায় না। এখানে ইন্তা ছিল, মানে ভাইস্তা এটা হবে আমার, যেহেতু আমি পিসি হই। মা আর বৌদির অবস্থাটা দেখো কীভাবে এখানে দৌড়াদৌড়ি করছে। জেঠিও সেম, জেঠিও মুখ দেখাতে একদম মানে ক্যামেরা, এটা কেউ ক্যামেরা ফ্রেন্ডলি না, এটাই হলো মেন কথা। তো অনেকক্ষণ এখানে আড্ডা দিয়ে তারপর আমি ঘরে এসেছিলাম, শুয়েছিলাম। আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল আমার, একদম ভাল লাগছিল না, তার জন্য তখন একদম লাইট আমি অফ করে শুধু একটা একদম কম পাওয়ার লাইট অন করেছিলাম। আর এখানে আমি ভাতটা করেছি রাত্রে, তারপরে যে সেম জিনিস যেটা বলেছি পকোড়া, ফিশ ফ্রাই, এসব দিয়ে আজকে রাত্রে ভাত খেয়ে নিয়েছি। তো হোপসো তোমাদের আজকে আমি ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা কেমন টাইপ ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, টেক কেয়ার।